সেটা হচ্ছে আমরা বেদবিড়িয়ায় গেছিলাম। আমরা গেছিলাম আমাদের আশ্রমে, আর ওখান থেকে ঘুরে আসার পরে আমরা গেছিলাম ওখানেরই বেদবিড়িয়ার একদম স্টেশনের কাছে যে বাজারটা বসে সেখানে গেছিলাম। তো সেখানে যাওয়াতে যে সমস্যাটা হয়েছে, ওখানে যার দোকানে গেছিলাম তারা মুসলিম। আচ্ছা, আমার মা আর আমরা সনাতন ধর্মের লোক, অতএব তিনি তিলকধারী, মালা জপ করেন, এটা আমিও করি। সে মালা নিচ্ছিল, এটা দেখাতে যাই হোক ওনাদের একটা মুখের আব্বা ভঙ্গি দেখে মনে হয়েছে পছন্দ হয়নি। তো আমরা ওনাদের কাছ থেকে টমেটো আর মটরশুঁটি কিনতে যাই। ওনারা বলেন যে না, আপনাদের কাছে বিক্রি নেই, আপনাদেরকে দেয়া হবে না। এই কথা বলাতে এবার বলছে, আমার মা বলেছে আপনি আমার বাবা সমান লোক, আপনি কি করে এরকম ভাবে কথা বলছেন আমার সাথে। আমি তো আপনার মেয়ে তুল্য। এই কথা বলাতে উনি উচ্চ ভাষ্য মানে অশ্লীল ভাষা দেয়, অশ্লীল ভাষা দিয়ে মানে বেরিয়ে এসে এইটা সেটা ওটা বলে। এই কথা শুনে ওনার ছেলে ভেতরে দোকানে ছিল, নোংরা ভাষা যাচ্ছে না, নোংরা ভাষা দিয়ে এসে আমার মাকে এখানে ধরে ফেলে দিয়েছে, টিপে ধরে ফেলে আবার কেনু সব কেটে গেছে। পুলিশ অফিসার আমাকে সব মোল্ডিং লাগিয়ে দিয়েছে, এখানে কেটে গেছে কেনুতে। আচ্ছা, এরপরে আমাকে এসে এমন অশ্লীল ভাষা দিয়েছে, দেখুন আর মেরেছে কিভাবে, এই গালেও মেরেছে, রাস্তায় ফেলে দিয়েছে, টোটালি আমাদেরকে রাস্তায় ফেলে দিয়েছে, রাস্তায় ফেলে আর ওদের বংশ মোল্লার এবং মুসলিমরা তাদেরকে সাপোর্ট করে বলছে যে ওনারা যা করেছে ঠিক করেছে, আপনাদের দোষ, সব দোষ আপনাদের জন্যই। আপনারা এসেছেন কি কেন? এখানে কোনোদিন এইসব হয় না। আপনারা এসেছেন এখানে মালাধারী, এখানে হিন্দুত্বতা সনাতন ধর্ম বজায় রাখতে এসেছেন। এখানে আজকে যদি হিন্দু আপনাকে ল্যাংটা করে ঠ্যাং করে ফেলবো, সনাতন ধর্মের লোক, আপনি হিন্দু, তাহলে কালকে থেকে তো সত্যি আমাকে বেরোতে দেয় না, আমি রাস্তায় বেরোই না, এরপর তো আমাকে আর বেরোতে দেবে না। এই ভয় তো আর বেরোতে পাচ্ছি না। আমার মতো মা, আমার মতো মেয়েকে নিয়ে কি আমরা রাস্তায় চলবো না? আমরা রাস্তায় বেরোবো না? আমরা সনাতনী ধর্মের লোক, এটাই অপরাধ যে উনি আমি তিলক নিতে পারবো না, আমি মালা জপ করতে পারবো না, এটাই অপরাধ ছিল। আরো 100 ঘরের মেয়ে বউ বাচ্চারা কেউ বেরোতে পারবে না। এই কি ধর্ম? সেখানে সব আচরণ পুলিশরা বলে দিচ্ছে আমাদের যে মিটমাট করে নিন, ওনারা গরিব, ওনাদের সাথে মিটমাট করে নিন, ওনারা যদি মুসলিম হয়ে এই কাজ করতে পারে ওনাদের সাথে কেউ মারধরের পরে কেউ এইসব ভাষা দেওয়ার পরে কেউ তার সঙ্গে মীমাংসা করে, আমি তার মায়ের মতো, এবং আমি রাস্তায় ফেলে মেরেছে। আমার 2.5 মাস হয়েছে, আমি কাগজপত্র সব জমা দেবো, হার্ট অপারেশন হয়েছে, আমার 2.5 মাস হয়েছে। আমি আজকে ঠাকুরের মন্দিরে যাচ্ছিলাম। এটা নিয়ে আপনারা কি চাইছেন? এটা নিয়ে এখন বিচার চাই, আমি বিচার চাই, আমি কেস করব, আইনত যে শাস্তি হবে মহিলাদের গায়ে হাত দেওয়া মানে এটা কোনো সাধারণ ব্যাপার নয়, অবশ্যই চাই। এটা কোনো সারা পশ্চিমবঙ্গের মা মেয়ে জানি এই রকম ভাবে ভুক্তভোগী না হয়। আমি নমিতা বিশ্বাস, আমার যাদবপুরে বাড়ি। আমি পল্লবী বিশ্বাস, আমিও যাদবপুরে।